রোজার আগে কেন আমার ম্যাডাম এবং আমার কপিল আমার কাছে ক্ষমা চাইলো? আসলেই একটা মানুষ একটা মানুষ যখন ওনার বাসায় তার লাইফের অর্ধেকটা টাইম ওনার বাসায় কাটায় দেয়, নিজের ফ্যামিলির কথা না ভেবে, নিজের রিলেটিভের কথা না ভেবে, নিজের স্বামী সন্তানের কথা না ভেবে, একটা বাসার মধ্যে কখন একটি মেয়ে 11 বছর একটি বাসায় জব করতে পারে? আসলেই আমার চোখের দেখায় খুবই কম আমি দেখছি বেশিরভাগ মেয়েরাই 2 বছর 3 বছর থেকে তারপর চলে যায়, বাসা চেঞ্জ করে। আসলে সবার ক্ষেত্রে এটা হয়ে ওঠে না, যেমন আমার ক্ষেত্রে। আমি সব সময় আল্লাহর কাছে বলছি বিদেশে আসার আগে যে আল্লাহ আমাকে এমন একটা বাসা মিলাই, বা হাজার কাজের কষ্ট হোক, আমি হালাল রুজি হালাল বরকত চাই। হে আল্লাহ, তুমি আমার সহায় থেকো। তো যখন আমি তো পুরান কথায় চলে যেতেছি, সরি কেউ কিছু মনে করবেন না। যখন আমি নিজের মেডিকেল করতে যাই বিদেশে আসার জন্য মেডিকেল, তখন এই জিনিসটা না সবসময় মাথার মধ্যে ঘুরে। আমি সবসময়, মানুষে বলে যে সবসময় সবার কাছ থেকে দোয়া নিবা, কারো বর দোয়া কেউ নিবা না। তো বর দোয়া অনেকে আছে, অনেকে দেয়, অকারণেও দেয়, কারণেও দেয়। শুধুই তার একটু ভুল ভাল ভাবনা চিন্তাতেও সে বর দোয়া দেয়। আসলে যদি আমরা বরদোয়ার কাজ করি তাহলে কিন্তু আমাদের বরদোয়া লাগবে, আর যদি আমরা বরদোয়ার কাজটা না করি, সে যতই বরদোয়া দেখ আমাদের কিন্তু লাগবে না, কারণ আমাদের নিয়তটা যদি ঠিক থাকে। ঠিক আছে? তো আপনার এই কথাটাই বলি যে যখন আমি মেডিকেল করতে গেলাম বিদেশে আসার জন্য, তখন আমি জায়গাটা ঠিকানা নিয়ে গেছিলাম, বাট আমি চিনতে পারি নাই। তো আমার একটা আঙ্কেল ছিল রিক্সা চালাইতেছে। তো ওই আঙ্কেলটা আমি বাস থেকে নাইমা বললাম, আঙ্কেল আমাকে এই ঠিকানায় আপনি নিয়ে যেতে পারবেন? পরে বলতেছে এটা তোমার এই যে দুবাই যে করে হসপিটালে, এই এই করে হসপিটালের এই কি বলে, মেডিকেল করে, ওইটা এখানে। আমি বললাম হ্যাঁ আঙ্কেল, দুবাই আমি যাব। পরে বলতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। পরে বলতেছে আমি তোমায় নিয়ে যাব, কিন্তু ভাড়া দিতে হইব বেশি আম্মু। আমি বলছি অবশ্যই আঙ্কেল, আমি আপনার ভাড়া দিব, চলেন। তো উনি আমার নিয়ে যায়। তা আমার ব্যবহার আচরণ উনি দেখা, ওনার আরও আমার অনেকক্ষণ সময় লাগছে আপনার ইয়াতে। তো এই রিক্সাতে যেতে যেতে আঙ্কেল আমাকে অনেক প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, ওনার সাথে সুন্দর একটা কথাবার্তা বললাম। উনি অনেক খুশি ছিল আমার প্রতি। পরে বলতেছে, আমি বললাম আঙ্কেল, আমি রিক্সা থেকে নেমে বললাম আঙ্কেল আমার জন্য দোয়া করবেন, আমার জন্য পরীক্ষার রিপোর্টটা ভালো আসে। পরে বলে মা ইনশাআল্লাহ তোমার রিপোর্ট ভালো আসবো। তো গেলাম আমি, পরে আঙ্কেলরে টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আঙ্কেল বললো মা তোমার কতক্ষণ লাগবে? আমি বললাম আঙ্কেল আমি তো নতুন, আমি বলতে পারি না। তো উনি যেহেতু অনেক লোক নিয়ে আসে এখানে, উনি জানে। আমি যখন প্রায় 1 থেকে 40 মিনিট পরে আমি বের হইলাম। বের হওয়ার পরে দেখি রিক্সা আমি খুঁজতেছি দেখি ওই আঙ্কেল এখনো বসে রয়েছে। পরে আমি বললাম আঙ্কেল আপনি যান নাই? কয় না মা, আমি তোমার অপেক্ষায় বসে রয়েছি। তো আমার খুব ভালো লাগলো এই যে বিষয়টা দেখা। তা আমি ওইখান থেকে গেছি, আবার ওনার ইয়াতে উঠছি আমি, উঠা আমি বাসায় চলে যাব, বাসে উঠবো। তখন উনি আমারে নিয়ে গেল, অনেক কথা বললো, মা তুমি কি কাজে যাচ্ছ, এটা সেটা। আমি বললাম আঙ্কেল আমি দুবাইতে বেবি সিস্টারে যাচ্ছি বাসা বাড়িতে। পরে বলতেছে মাশাল্লাহ। পরে উনি আমি রিক্সা থেকে নামলাম, নাইমা ওনার ভাড়া হয়েছিল 200 টাকা, আমি ওনারে 350 টাকা দিছি। দেওয়ার পর উনি বিশ্বাস করেন চোখের পানি ছেড়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। আর আমার মাথার মধ্যে হাত দিয়া আমার কাছে মনে হয়েছে সে মন থেকে দোয়া করছে। একটা মানুষ যখন মন থেকে দোয়া করে তার মানে ফেস দেখলেই বোঝা যায়, সুবহানাল্লাহ। ওই ফেসটা আমি এখনো বলতে পারি না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তা আমার বলছিল মা আমি আল্লাহর কাছে দোয়া করি, তুমি যেমন বাসা চাইতেছো তোমার মন থেকে, আল্লাহ যেন ঠিক ওইটাই তোমারে মিলায়। ইনশাআল্লাহ আল্লাহ তোমার যেন হালাল পথে মিলায়, আল্লাহ যেন তোমারে হালাল রুজি করে তৌফিক দেয়। তো আমি বললাম আঙ্কেল আমার বাবা মা কেউ নাই, মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে যত কষ্টই হোক আমি যেন হালাল রুজি করতে পারি, আমার বাসায় যেন আমার ম্যাডাম স্যার যেন আমার সন্তানের মতো আদর করে। তো যেই কথা সেই কাজ, ওনার এই দোয়াটা আমি কখনো ভুলবো না, যতদিন দুনিয়াতে থাকি মনে থাকবে। তারপরে বলতেছে মা ইনশাল্লাহ তুমি ভালো থাকবা, আমি যতদিন বাইসা থাকি তোমার যতদিন মনে থাকবে ততদিন আমি তোমার জন্য দোয়া করবো, সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ আছে এরকম এখনো ভালো, আলহামদুলিল্লাহ। তো ওনার দোয়ায় হয়তোবা আল্লাহর রহমত ছিল আমার উপরে। আল্লাহ পাক কথায় আছে যে যে এতিমের মাথার উপরে আল্লাহর হাতটা সব সময় থাকে, আল্লাহর রহমতের হাত।
আমি এটা বিশ্বাস করি, কারণ এটার প্রমাণ আমি হাজারবার পাইছি। আলহামদুলিল্লাহ, 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 আমার আল্লাহ আমার সাথে আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো পরে আমি বিদেশে আসবো, হ্যাঁ আসলাম। আইসা আমার প্রথমে যখন আমি দরজা দিয়ে ঢুকলাম, আমার ম্যাডাম আমাকে প্রথমেই আমারে এই প্রেজেন্ট জানাইলো, ওয়েলকাম টু মাই হাউস রেহানা। ঠিক আছে, বলার পর বুকে জড়াই নিছি। নেওয়ার পর আমিও কান্না করে দিছি, প্রথম ফার্স্ট টাইম বাহিরে আসছি, এটা সেটা। তো শর্টকাটে কথা বলি, দেওয়ার পর ম্যাডাম আমার একটা কথাই বলছিল, রেহানা আমার 3টা সন্তান আছে, আমার সন্তানের মতো তুমিও থাকবা। কথাটা উনি আরবিতে বলছিল তখন, কিন্তু আমি ওইভাবে বুঝতে পারি নাই। এখন বুঝতে পারি যে উনি কি বলছিল। আলহামদুলিল্লাহ, আমার ম্যাডাম স্যার কিন্তু আমার নিজের সন্তানের মতোই দেখে। একটা বাসায় থাকতে গেলে অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। একটু একসাথে থাকতে গেলে মা মেয়ের মধ্যেও ঝগড়া হয়, ঝামেলা হয়, মারামারি হয়, কথা কাটাকাটি হয়। আসলেই আমার বলতে আমার মানে আমার কষ্টটা প্রকাশ করার মতো আমি কাউরে পাই না। আর পাই না বলতে আমি সবার সাথে সব কিছু বলিও না, আলহামদুলিল্লাহ। যারা আমার কাছের মানুষ, বলতে আমার যে রিলেটিভ আছে তাদের সাথে আমি সহজে বলি না। তো আলহামদুলিল্লাহ, একসাথে থাকতে গেলে এরকমটা হবেই। আমার ম্যাডাম স্যারও অনেক আদর করে আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মধ্যে এমন বিহেভ করে যেমন ইচ্ছে করে এখনই আমি বাসা থেকে চলে যাই, এরকম লাগবে স্বাভাবিক। একটা বাসায় আমি যে আজনাবি, আমি তাদের রক্তের কেউ না, আমার সাথে যে এর চেয়ে ভালো কিছু করবে এটা আমি আশাও করি না। আমি খুব অল্প আশা করি যেন আমি কষ্ট পাইলেও যেন আমি নিজের মানায় নিতে পারি। আর আমার লাইফটা অনেক কষ্টের লাইফ ছিল। আমরা 2টা বোন, আমাদের লাইফটা অনেক কষ্টের ছিল। আমার 6 মাস বয়সে বাবা মারা যায়। আমার আমার ছেলে হয়, আমার ছেলে সন্তান হয় প্রথম ফার্স্ট টাইম। আমার ছেলে মারা যায় 3 দিন পর। 3 দিনের দিন আমার ছেলে মারা যায়। তার 2 মাস পরে আমার মা মারা যায়। আলহামদুলিল্লাহ, সব কষ্ট সয়ে এখনো আছি আল্লাহর পথে। আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমার জানি না আমার লাইফে আর কত কষ্ট দিবা আর কত দুঃখ দিবা, জানি না, সবই তোমার রহমত মনে করে আমি সয়ে নিব। তো আল্লাহ তুমি আমাকে যাই দাও না কেন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহর কাছে সবসময় এই কথাটাই বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আমাকে দোয়া করবেন। তো আমার ম্যাডাম স্যার কেন আমার কাছে ক্ষমা চাইলো, এর জন্য ক্ষমা চাইলো যে ওই দিন ওনারা ভুলভাল ইয়াতে চিন্তা ভাবনায় ওনারা আমার সাথে কিছু রং ব্যবহার করছে। করার পর আমি ওই দিনই ওনাদের সামনে ওনারা আমার বলছে, পরেই আমি তাদের সাথে তেমন একটা উত্তর দেয়, শুধু একটাই উত্তর দিছিলাম যে আপনারা মাস শেষ হইলে আপনারা কিন্তু আপনাদের বেতনের অপেক্ষায় থাকেন। যে আমার স্যার, আপনার হাজবেন্ড যখন, ওনার সামনে আমি বলছিলাম, স্যারের সামনে, যে আমার স্যার যখন চাকরি করে উনি কিন্তু মাসের বেতনের আশায় চাকরি করে। মাসটা কিন্তু উনি ভুলেন না যে আমি এই মাসে বেতনটা হয়তো বা নিয়ে নিছি। উনি ভুলেন না, তো ওনার কিন্তু মনে থাকে, কারণ উনি একটা মাস চাকরি করে ওনার বেতনের আশায়। তো আমি আমার বেতনটা বলি না। এখানে আপনাদের কোনো ভুলভাল এই আছে, চিন্তা ভাবনা আছে, আপনারা এটা শুধরে নেন। পরে আমার কাছে কিছু কাগজপত্র ছিল, এটা আমি দেখাইছি। পরে ম্যাডাম শেষমেশ, ম্যাডাম ও স্যারও দুইজনে, আমি যে এজেন্সিতে টাকা পাঠাই যে ব্যাংকে, ওই ব্যাংক আবার ওনাদের পরিচিত, ওনাদের নাম্বার অ্যাড্রেস সব কিছু ওনাদের দেওয়া থাকে। তো ওনারা ওইখানে ফোন দিচ্ছে, দেওয়ার পর যে আমি বাংলাদেশ, দুবাই টু বাংলাদেশ যখন আমি ব্যাংকে টাকা পাঠাইছি রেহানার নামে, তো এটা এই কোন মাসে ছিল লাস্ট, পরে ওনারা বলছে যে লাস্ট এই মাস ছিল। তো এই মাস বলার পর স্যার একদম চুপ হয়ে গেছিল, ম্যাডাম একদম চুপ হয়ে গেছিল। পরে ম্যাডাম আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, করে হ্যাঁ না না ঠিকই আছে, তোমার বেতন তো আছে, তুমি চিন্তা করো না, আমাদের ভুল হয়েছে। এটা বলার পর তো আমার ম্যাডাম স্যার আমারে আবার করলো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি। ওনারা আমার আজকে ডাইকা নিছে, নেওয়ার পর রোজা আসতেছে, রোজার একটা মাস আল্লাহর রহমত বরকতে কাটাবে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই আমরা ভুল করে আল্লাহর কাছে যেমন তওবা কাটি, আর আমরা সাধারণ মানুষ, মানুষের সাথে সরি বলা, প্লিজ বলা, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট দরকার। তো যেহেতু ওনাদের ভুলটা হয়েছে, আর আমিও তাদের সাথে কোনো তর্ক করি নাই। তারা বলছে যখন আমার কষ্ট দিয়ে কথা বলছে তখন আমার চোখের পানি পড়ছে, ব্যাস। আমি অন্য কোনো হাত টাক ছাড়ি নেই। আমি একটা কথাই ভিতরে নিশ্চয় বিশ্বাস করি না, আমার ভিতরে এক বিন্দু কষ্ট ছিল না যে কেন এইভাবে। আমি বলছি যে ওনাদের এটা ভুল হয়েছে, ওনারা তো এরকম করে না আমার সাথে কখনো, এটা ওনাদের ভুল হয়েছে। আর বেতন দেওয়ার সময় একটু একটু এটা ওইটা করে, এটা স্বাভাবিক বিষয়।
অনেক মানুষ আছে এরকম করে। তো পরে স্যার বলতেছে, হ্যাঁ না ওই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি মনে কিছু নিও না, আমাদেরই ভুল হয়েছিল, যদি পারো আমাদের ক্ষমা করে দিও। ম্যাডাম আমার একই কথাই বলছে। তো বলতেছে উনি উমরায় গেল যাওয়ার আগেই, তো আমারে ক্ষমা করে দিও রেহানা, আর আমাদের ভুল হয়েছিল। উনি ওনার মার জন্য উমরা করতে যাইব। তো পরে বলল আমি আমার মার জন্য উমরা করতে যাইতেছি, তুমি মনে রাখো না কিছু, আমার মাও যদি ভুল করে থাকে ক্ষমা করে দিও। পরে আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর আর কোনো কিছু থাকে না। আমি ওই দিনই সাথে সাথেই একটি মানুষ হিসাবে যে কোনো জিনিস সাথে সাথে ক্ষমা করা ভালো, মনে কষ্ট না রেখা, এই যন্ত্রণা না রেখা এই ক্ষমা করে দেওয়া ভালো। আমি একটা জিনিস দেখি আমার ক্ষেত্রে, একটা মানুষে আমি জানি তার ভুল আছে, তারপরেও না আমি ওনার সাথে তর্ক করি না, ওনার সাথে ঝামেলায় যাই না, ঝগড়ায় যাই না, কারণ আমি জানি সে যদি ওইভাবে বুঝতো তাহলে আমার সাথে এরকম করতো না। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমি বুঝতে পারি, আমি নিজে ওইভাবে মানায় নিই আলহামদুলিল্লাহ। তো এই হয়েছে মানুষের বিষয়। আর আমিও ভিতরে সবসময় যে যাই করুক না কেন নিজের সাথে সাথে শুধরায় নেই, যে সে যদি ওইভাবে বুঝতো তাহলে আমার এই কষ্ট দিত না। আর হাজার কষ্টের পরেও সেই মানুষটা এসে যদি আমার সামনে দাঁড়ায় হাসি মুখে, আমার কাছে মনে হয় যে আমার কোনো কষ্টই ছিল না। তো এই ছিল বিষয়, কেন ওনারা আমার কাছে ক্ষমা চাইলো, হঠাৎ তাদের কি হলো। সুবহানাল্লাহ। আসলে মানুষ হিসাবে এমনই হওয়া উচিত, ক্ষমা চাওয়া ভুল হবে। অনেক অনেক মানুষ আছে যে ও কাজের লোক, ওর কাছে আমি কেন ক্ষমা চাইবো, বলছি শেষ, যেন ও সতর্ক হয়ে যায়, নেক্সট টাইম যেন এরকম কিছু না করে। আরেক কথা হয়েছে, ওনারা আমার প্রচুর বিশ্বাস করে। আপনারা দেখতে পারবেন যে ওনারা এক এক জায়গায় চলে যায় সফরে, মাসের পরে মাস ওনাদের বেডরুমের দরজাটা পর্যন্ত খোলা রাখে, ঠিক আছে? ও অন্য কেউ হইলে কখনো এরকম করতো না। তারপর ওনারা আমারে বান্ডিলের বান্ডিল, এই দেশের টাকা, হাজার হাজার টাকা এরকম বান্ডিল ফালায় রেখে 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে। আমার পাসপোর্টটা এই জায়গায় ওই জায়গায় সামনে ফালায় রেখে তারা আমার পরীক্ষা করছে। আলহামদুলিল্লাহ প্রতিটা পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি আশা করি। স্বর্ণ গয়না কোনো কিছু বাদ রাখে নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে একটাই বলবো যে আল্লাহ যতদিন দুনিয়াতে থাকি হালাল পয়সা কামাই করে হালাল রুজি হালাল যেন ভাবে চলতে পারি ইয়া রাব, ইনশাআল্লাহ। তো রমজানের আগে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। আপনাদের হয়তো বা মনে অনেক কিছু আছে, রেহানা মাঝে মধ্যে এরকম এরকম কথা বলে, কেন ই করে। আসলে আমি সবসময় আপনাদেরকে আমার একটা ফ্যামিলির অংশ মনে করি। আমার সুখ দুঃখ আমার ভালো মন্দ আমি শেয়ার করি। অনেকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট করে ফেলায় যে আপু এরকম ওরকম, আমি তাতেও মনে কিছু নেই না, যে আমি বলি বিদায় তারা দেখে তাদের যেটা মনে হয় সেটা ওনারা কমেন্ট করে। তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।